ভিউয়ার্স, আজকে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 11 নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অঙ্কটা হলো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আমরা প্রথমত 6% হারে 500 টাকা 4 বছরের মুনাফা কত সেটা আমরা বের করে নিই। তাহলে আমরা বলতে পারি যে 6% হারে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 6/100 টাকা। অতএব 500 টাকার 4 বছরের মুনাফা কত হবে? 500 টাকার 4 বছরের মুনাফা হবে 6 গুণন 500 গুণন 4/100। এই শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে হয়ে যায় 5 6 30, 4 30-এ 120, অথবা 4 5 20, এখানে 120 এত টাকা হয়। তাহলে 500 টাকা 4 বছরের মুনাফা এত টাকা। এখন 2 বছর 6 মাস সমান কত মাস? এখন 2 বছর 6 মাস সমান এই 12 গুণন 2 বছর যোগ 6 মাস, এত মাস, এটা 30 মাস হয়। 30 মাস, 12 দুগুণ 24 আর 6 30 মাস। এখন এই শতকরা 5 টাকা মুনাফা 2 বছর 30 মাসের মুনাফা একই হবে। তাহলে আমরা বলতে পারি যে 5% হারে 100 টাকার 1 বছর বা 12 মাসের মুনাফা 5 টাকা। অতএব 100 টাকার 1 মাসের মুনাফা কত হবে? 100 টাকার 1 মাসের মুনাফা 5/12 টাকা। তাহলে আমরা বলবো যে অতএব 100 টাকার 30 মাসের মুনাফা, 30 মাসের মুনাফা হবে এই 30 গুণন 5/12। তাহলে এটা হবে যে 6 দুগুণে 12, 15 দুগুণে 30। তাহলে উপরে হয়ে যাচ্ছে 5 15 75, নিচে হলো 6, এত টাকা। তাহলে আমরা এটাকে বলবো যে মুনাফা এত টাকা হলে আসল 100 টাকা। হতে মুনাফা 75/6 টাকার আসল 100 টাকা। অতএব মুনাফা 1 টাকার আসল উপরে 6 উপরে চলে যাবে, যে 100 গুণন 6/75 এত টাকা। 120 টাকার আসল 100 গুণন 6 গুণন 120/75, এটাকে কেটে দিই। 3 25-এ 75, 4 25-এ 100, এটা আমরা 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তাহলে 4 দুগুণ 8 আর 120, 8 বরং 96, 960 টাকা উত্তর হয়ে যাবে। অনুশীলনী 2.1-এর 12 নম্বর অঙ্ক। অঙ্কটা হলো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তাহলে আমরা 8% আর 10% হারে 4 বছরের মুনাফা আমরা বের করে নেব। প্রথম 8% হারে কী হবে? 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 100 টাকা 4 বছরের মুনাফা, তাহলে 8 গুণন 4 সমান 32 টাকা। আবার 10% হারে 100 টাকার
এক বছরের মুনাফা 10 টাকা। অতএব ওই 100 টাকার 4 বছরের মুনাফা 10 গুণন 4 সমান 40 টাকা। তো মুনাফা বৃদ্ধি কত? অতএব মুনাফা বৃদ্ধি 40 4 বছরে বিয়োগ 32 সমান 8 টাকা। তাহলে মুনাফা বৃদ্ধি 8 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা মূলধন 100 টাকা, মুনাফা বৃদ্ধি 8 টাকা। 8 টাকা হলে মূলধন 100 টাকা। অতএব মুনাফা বৃদ্ধি 1 টাকা হলে মূলধন 100/8 টাকা। অতএব মুনাফা বৃদ্ধি কত হয়েছে? মুনাফা বৃদ্ধি তার 128 টাকা হয়েছে। যে 128 টাকা হলে মূলধন হবে 100 গুণন 128/8। তাহলে আমরা এটাকে যদি দিই 7 দিয়ে, 7 দুগুণে 8, 4 পঁচিশে 100। আবার এইটাকে আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তাহলে আমরা এটা হয়ে যাচ্ছে 25 গুণন 64। তার মানে এটা হয়ে যায় 1600 টাকা। এটাই উত্তর।